নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি মিঠুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিও তোমাদের দেখিয়েছি কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে, কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন পার্ট। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা সবার জন্য ইম্পর্টেন্ট, যারা কম্পিউটার শিখতে চাইছো বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাইছো, সে হার্ডওয়্যার হোক, সফটওয়্যার হোক, নেটওয়ার্কিং হোক, যা কিছু। আজকের যে টপিকটা এটা সবার জন্য। এছাড়াও যারা কম্পিউটারে বাড়িতে কাজ করো তারা হয়তো হার্ডওয়্যার নেটওয়ার্কিং জানা প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশনের উপরে কাজ করো, তাদেরও আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিকটার নামই বলে দিই, আজকের মেন টপিক হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড। তোমরা কম্পিউটারের মাদারবোর্ডের বিষয় না জানলে কোনো কিছু কাজ করতে গেলে, কম্পিউটারে সামান্য কিছু প্রবলেম হলে সেখানটা কী কারণে, কোথা থেকে কোন কম্পিউটারের কম্পোনেন্টের প্রবলেম আছে আইডেন্টিফাই করতে প্রবলেম হবে। মাদারবোর্ড সম্বন্ধে আইডিয়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের কম্পিউটার মাদারবোর্ডের কী আছে, কম্পিউটার মাদারবোর্ডে কোন পোর্টের কোন হিটারে কোনটা কাজ, ডিটেলস আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের টপিকটা, কম্পিউটারের মাদারবোর্ড। প্রথমেই বলে রাখি কম্পিউটারের মাদারবোর্ড যে, সেই মাদারবোর্ডে কী কী কম্পোনেন্ট আছে। সিপিইউ সকেট, ফ্রন্ট প্যানেল, মাদারবোর্ডের প্রতিটি অংশ। যারা নতুন কম্পিউটার কিনতে চলেছ তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো প্রথমেই আসি, মাদারবোর্ড কি। মাদারবোর্ড কি? কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডই হচ্ছে মাদারবোর্ড। যা সকল হার্ডওয়্যার, মানে মাদারবোর্ডের সাথে অন্য যে কম্পোনেন্টগুলো অ্যাড হয় সেইগুলো মাদারবোর্ডের দ্বারাই পরিচালিত হয়। সেখানে যুক্ত থাকে সিপিইউ, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক ডিভাইস, ইউএসবি ডিভাইস, সব কিছু ওর মধ্যে যুক্ত থাকে। এবং প্রতিটা কম্পোনেন্টের সাথে মাদারবোর্ড কমিউনিকেশান করে আমাদের কম্পিউটারকে চালু করে, আমাদের কাজ করতে সাহায্য করে। তাই এই মাদারবোর্ডকেই অ্যাকচুয়ালি বলা হয় মেন ব্যাকবোন। এই হচ্ছে কম্পিউটারের সার্কিট বোর্ডের ডায়াগ্রাম, বা কম্পিউটার একটা মাদারবোর্ডের ছবি আছে, পিকচার আছে, যেখানে তুমি দেখতে পাবে সিপিইউ সকেট, যেখানে তুমি এখানে এইটা হচ্ছে সিপিইউ সকেট আছে, যেখানে তুমি পাবে আমাদের র্যাম স্লট আছে। এইটা হচ্ছে 24 পিনে এটিএক্স পাওয়ার কানেকশান। ফ্রন্ট প্যানেল যে ইউএসবি আছে তার হেডার, সাটা পোর্টের পোর্ট আছে, মাদারবোর্ডের সাথে সাটা কানেকশান, যে সাটা কেবিল যুক্ত থাকে সেই পোর্ট। এমএস স্লট পাবে তুমি সেখানটায়। চিপসেট, এটা যে চিপসেট আছে আমাদের সাউথ ব্রিজ বলা হয়, এখান থেকে যত আইও পোর্টের কন্ট্রোল করে চিপসেট। সিমোস ব্যাটারি আছে। তোমার ফ্রন্ট প্যানেলের যে কানেকশান আছে খুবই গুরুত্বপূর্ণ, যদি ভুল করে রাখো তাহলে ফ্রন্ট প্যানেলে তোমরা কানেকশান পাবে না। এই কানেকশান কীভাবে লাগাতে হয় সেটাও ডিটেলস আছে। ইউএসবি হেডার আছে, ইউএসবি ফ্রন্ট প্যানেলের সাথে যুক্ত হওয়ার পোর্ট আছে, কমন পোর্ট আছে। ফোন অডিও কানেকশানের জন্য আছে, অডিও সেকশান। পিসিআই, এটা হচ্ছে যেখানে পিসিআই স্লট, যেখানে আমরা গ্রাফিক্স কার্ড ইনস্টল করি। এছাড়াও আইও পোর্ট আছে, যেমন ইউএসবি পোর্ট, সাউন্ড পোর্ট যেটা মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে, মাউসের সঙ্গে কানেকশান। গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে 8 পিন সিপিইউ পাওয়ার সকেট। এই যে সিপিইউটাকে চালু করা হয়, এই চালু করাতে এখান থেকে পাওয়ার কানেকশান আছে। তো এইটা হচ্ছে মাদারবোর্ডের
একটা ছবি এখানে বিভিন্ন পোর্টের সাথে যুক্ত করে আমাদের কম্পিউটারটা চালু করে। তো মাদারবোর্ড আমরা দেখে নিলাম। এবার চলে আসি সিপিইউ সকেট কি। প্রথমে বলেছি এই যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের যে এই সিপিইউ সকেট আছে, এই সিপিইউ সকেট আমাদের সিপিইউ ওখানে ইনস্টল করা হয়। এই সকেটের মাধ্যমে প্রসেসর বসানো হয়। মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। ইন্টেল বলো, এএমডি প্রসেসর বলো, আলাদা আলাদা সকেট ব্যবহার করে। তোমরা যে কোনো সকেটে যে কোনো সিপিইউ লাগাতে পারবে না। তার জন্য তোমাদের জানতে হবে কোন সকেটে কোন সিপিইউ মানে আমাদের প্রসেসর ইনস্টল করা যাবে। তোমরা তার ম্যানুয়াল দেখে নিতে পারো, বা তোমাদের সকেট সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। একটি নির্দিষ্ট ইন্টেল সিপিইউর জন্য যে সকেট দরকার তার ভিন্ন সকেট লাগালে মাদারবোর্ড কাজ করবে না। তাহলে এটা সিপিইউ সকেট হলো। এবার হচ্ছে র্যাম স্লট। তোমাদের মাদারবোর্ডের ছবি আগেই দেখে নিয়েছি, সেখানটায় তোমরা র্যাম স্লট দেখেছো। সেই র্যাম স্লটে তোমরা র্যাম লাগাতে পারবে। ডিআইএমএম স্লট বলা হয় একে। এখানে র্যাম লাগাতে হবে। এখানে DDR2, DDR1, DDR3, DDR4, DDR5 তোমাকে জানতে হবে কোন স্লটে কোন র্যাম বসবে। সেটা মাদারবোর্ডে ম্যানুয়াল দেখলেই তুমি বুঝে যাবে। তো মাদারবোর্ডের যে র্যাম স্লট থাকে সেখানে দুটো মিনিমাম থাকবে, দুটো বা চারটে, এর বেশিও স্লট থাকতে পারে। এখন যে মাদারবোর্ড আছে দুটো মিনিমাম, চারটেও থাকতে পারে। দুটি র্যাম লাগাতে গেলে সেই স্লটে ডুয়াল চ্যানেল মেমোরির সুবিধা পাওয়া যাচ্ছে। সেটা ম্যানুয়াল দেখে স্লট বাছাই করেই র্যামটা প্রপারলি ইনস্টল করতে হয়। এবার হচ্ছে M2 স্লট। M2 স্লটটা কি? অ্যাকচুয়ালি পুরনো মাদারবোর্ডে এটা দেখা যায় না। এখনকার যে নতুন মাদারবোর্ড এসছে সেখানে তুমি দেখতে পাবে, তবে সব মাদারবোর্ডে নয়। কিছু কিছু মাদারবোর্ডে আছে, কিছু কিছু মাদারবোর্ডেতে নেই। তো M2 স্লট হচ্ছে মাদারবোর্ডের সাথে আমরা এসএসডি কানেকশান দুটো টাইপের হয়। একটা হচ্ছে NVMe স্লট আর SATA এসএসডি। NVMe এসএসডি বা SATA এসএসডি। NVMe এসএসডি কি? যেখানে মাদারবোর্ডেই একটা পোর্ট আছে, সেখানে একটা র্যামের মতো ডিভাইস লাগানো হয়। আর SATA হচ্ছে আমাদের পুরনো যে হার্ড ডিস্ক ছিল, SATA কানেকশান কেবিল দিয়ে যুক্ত করতে হয়, যেখানে একটা SATA পাওয়ার কেবিল আর SATA ডেটা কেবিল ইনস্টল করতে হয়। কিন্তু এখানে শুধু পোর্টে লাগালেই আমাদের কাজ হবে। এটা NVMe, যেটা M2 স্লট বলা হয়। এসএসডি কেনার বা মাদারবোর্ডে M2 স্লট আছে কি না তা যাচাই করার পরেই কিন্তু NVMe র্যাম কিনতে পারো। এবার হচ্ছে SATA পোর্ট। মাদারবোর্ডে প্রতিটি মাদারবোর্ডে তুমি SATA পোর্ট 2টো 4টে 6টা দেখতে পাবে। যে স্লটের মধ্যে আমরা রেড কালার হয়, ব্ল্যাক কালার হয়, ব্লু কালার হয়, এরকম অনেক কালারই আছে যে SATA কেবিল গিয়ে মাদারবোর্ডের সাথে যুক্ত হয় ডেটা কমিউনিকেশন জন্য। এটা দেখতে এল স্ল্যাব কানেকশানের মতো দেখতে হয়। এটা হার্ড ডিস্ক বা SATA হার্ড ডিস্ক দুটোতেই কানেকশান করা যায়, বা অপটিক্যাল ড্রাইভ যেমন হচ্ছে DVD রাইটারতে লাগানো হয়। দুই ধরনের কেবিল প্রয়োজন। SATA কেবিলের যেমন SATA পোর্টের সাথে ডেটা কেবিল আছে, এবং SATA পাওয়ার কেবিল ওই হার্ড ডিস্কের সাথে যুক্ত করে। যে কেবিলটা আসে SMPS থেকে, আর ডাটা কেবিল তো মাদারবোর্ডের সাথে যুক্ত হয়। এই ডাটা কেবিল যুক্ত হওয়ার জন্য SATA পোর্ট লাগে। PCI এক্সপ্রেস স্লট। PCI এক্সপ্রেস স্লটটা কি? আমরা যদি কোনো আলাদা ফিচার নেই, যেমন যদি আমাদের মাদারবোর্ডেতে নেটওয়ার্ক পোর্ট নেই, তো আমাদের একটা লাগাতে হবে নেটওয়ার্ক পোর্ট। তার জন্য লাগে
পিসিআই এক্সপ্রেস স্লট, এখানে বিভিন্ন টাইপের স্লট আছে। গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে গেলে পিসিআই স্লট লাগে। ওয়াইফাই কার্ড ইনস্টল করার জন্য পিসিআই স্লট ব্যবহার করতে পারি। সাউন্ড কার্ড, ক্যাপচারিং কার্ড, নেটওয়ার্ক কার্ড বলেই দিলাম, এসব কার্ড লাগলে পিসিআই স্লটে লাগানো হয়। মাদারবোর্ডে এর বড় ধরনের স্লটে এক্সপ্রেশন কার্ড লাগানো হয়। এছাড়াও পিসিআই স্লটে গ্রাফিক্স কার্ড লাগানো হয়, ছোটো ইয়েতে নেটওয়ার্ক কার্ড লাগানো হয়। এইভাবে পিসিআই স্লট দিয়ে আমরা বিভিন্ন এক্সট্রা ফিচারের জন্য ইউজ করতে পারি। এটা মাদারবোর্ডে তোমরা পাবে। 24 পিন এটিএক্স পাওয়ার কানেকশান। হ্যাঁ, 24 পিন এটিএক্স পাওয়ার কানেকশান, এটা মাদারবোর্ডে মেন পাওয়ার কানেকশান, যেটা আসে এসএমপিএসের থেকে 24 পিন এখানে ইনস্টল করা হয়। তো এই স্লটেতে বিভিন্ন ধরনের পাওয়ার ইনপুট হয়। এসএমপিএস থেকে পাওয়ার আসে, এখানে বিভিন্ন পোর্টেতে বিভিন্ন ধরনের পাওয়ার ইন করে। যেমন অরেঞ্জ, বিভিন্ন দেখতে পাবে এসএমপিএস থেকে বিভিন্ন ধরনের ওয়্যারও আসে, অরেঞ্জ, ব্ল্যাক, রেড, পার্পল, ইয়েলো, অনেক ধরনের, গ্রিন, ব্লু। যেমন অরেঞ্জে আছে 3.3 ভোল্ট আসে, ব্লুতে -12 ভোল্ট আসে, ইয়েলোতে +12 ভোল্ট, তোমার পার্পলে আছে +5 ভোল্ট, রেডে তো +5 ভোল্ট, গ্রাউন্ড পোর্ট পাবে। এইসব কানেকশান বিভিন্ন পাওয়ার আছে। তোমরা এসএমপিএস আমি যখন পড়াবো তার ডিটেলস আমি আলোচনা করব, এই পাওয়ার কানেকশান কীভাবে আসে এবং কোন পোর্টে কী কাজ হয়, কি পাওয়ার কানেকশান, যেন 5 ভোল্টের কী কাজ, 12 ভোল্টের কী কাজ, -12 ভোল্টের কী কাজ, বিস্তারিত আমি আলোচনা করব এসএমপিএসের তোমাদের সেকশানে। তো এইটা হলো এটিএক্স 24 পোর্ট এটিএক্স পাওয়ার কানেকশান। এবার আসি সিপিইউ পাওয়ার কানেকশান। সিপিইউ পাওয়ার কানেকশান যেটা 4 পিনও হয়, 8 পিনও হয়। এইটা সিপিইউকে এনার্জি পাওয়ার দেওয়ার জন্য। এখান থেকে ডাইরেক্টলি এসএমপিএস থেকে ডাইরেক্টলি এই সিপিইউ জন্য আলাদা পাওয়ার কেবিল আসে, যেটা মাদারবোর্ডে ইনস্টল হয়। এবং অনেক হাই এন্ড মাদারবোর্ডে, যেমন সার্ভার ক্ষেত্রে একাধিক পাওয়ার কানেকশান, মানে সিপিইউর জন্য একাধিক পাওয়ার কানেকশান আসে। সিমোস ব্যাটারি, এটা একটা ছোট 1 টাকার কয়েনের মতো দেখতে। প্রথমে বলি সিমোস ব্যাটারি কাজ কি। বেসিক কাজ হচ্ছে আমাদের মাদারবোর্ডে বায়োস বলে একটা অপশান থাকে, যেখানে বাই ডিফল্ট কিছু সফটওয়্যার, কিছু অ্যাপ্লিকেশান ইনস্টল থাকে, যেটা বুটিংয়ের সময় কাজে লাগে। সেইটাকে ধরে রাখার জন্য, তার রিসেট করা জিনিসটা ধরে রাখার জন্য, অথবা টাইম, ডেট, এগুলোকে ধরে রাখার জন্য আমাদের সিমোস ব্যাটারি অবশ্যই দরকার। যদি সিমোস ব্যাটারি না থাকে তাহলে আমরা যখন সিস্টেম অন করব, ডেট টাইম উড়ে যাবে, আমাদের বায়োসের যে আমরা সেটিং করে রেখেছি সেটা বাই ডিফল্ট সেট আপ হয়ে যাবে। এখানে ক্ষেত্রে আমাদের কম্পিউটার চালু করতে খুব প্রবলেম হবে, যেহেতু আমাদের পাওয়ার সবসময় পাওয়ার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে রাখতে পারি না। ল্যাপটপের ক্ষেত্রে সিমোস ব্যাটারি লাগে না, কারণ আমাদের নিজস্ব ব্যাটারি থাকে ল্যাপটপে। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আমরা পাওয়ার কানেকশান দিয়ে রাখি না, পাওয়ার অফ করে রাখি। এই সিমোস ব্যাটারি পাওয়ারটা ধরে রাখে, যেটা সার্কিট বোর্ডে বা বায়োসে ডেট টাইম ঠিক করতে সুবিধা, মানে ধরে রাখতে পারে। সিমোস ব্যাটারি এটা কাজ। সিমোস ব্যাটারি যখন পাওয়ার কমে যাবে, তো আমাদের রিপ্লেস করে নতুন ব্যাটারি লাগাতে হয়। বায়োস বা ইউইএফআই, ধরে রাখো 2 ধরনের বায়োস আছে।
একদম নর্মালি কথা। প্রথমত বায়োসের কাজ কি? আমাদের সিস্টেম চালু করার আগে বায়োসের কিছু কাজ থাকে। বিভিন্ন পোর্টগুলোকে চেকিং করে খুব কম সময়ের মধ্যে, পোর্টগুলো সব ঠিকঠাক আছে কি না, হার্ড ডিস্কের সাথে কানেকশান আছে কি না, ডিভিডি রাইটের সাথে কানেকশান আছে কি না, কিবোর্ড মাউসের সাথে কানেকশান আছে কি না, এই কাজগুলো বায়োস করে। বায়োস ইউইএফআই এ দুজনেই সেম জিনিস, শুধু নিজস্ব ফিচারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, কিন্তু দুজনের কাজ একই। আমাদের মাদারবোর্ডের ফার্মওয়্যার বা ওএস লোড হওয়ার আগে এদের কাজ থাকে। তো ছোট্ট করে দেখে নিই বায়োসের বায়োসের আর ইউইএফআই এর একটু সাধারণ ডিফারেন্স বা পার্থক্য কী আছে। প্রথমত লেয়ার, মডার্ন ফার্মওয়্যার ইন্টারফেস। এখনকার যে মাদারবোর্ড আসছে সেখানে বায়োসের জায়গা ইউইএফআই এর ফিচার চলে। এটা পুরনো ফার্মওয়্যারে দেখতে পাবে, ট্র্যাডিশনাল ফার্মওয়্যার টেনে। তারপর ইন্টারফেস, এটা যেটা হচ্ছে ইউইএফআই এ গ্রাফিক্স মাউস দিয়ে, মানে মাউস দিয়ে পরিচালনা করা যায় এখানটায়। আর বায়োসটা হচ্ছে কিবোর্ড দিয়ে চালনা করা হয়, টেক্সট বেসড যেহেতু কিবোর্ড দিয়ে চালনা করা হয়। আর্কিটেকচার, এইটাতে 64 বিট বা 32 বিট বা 64 মোডে কাজ করে, আর এটা 16 পোর্টেতে কাজ করে। সিকিউর বুট কি আছে? সুপার সিকিউর বুট where only single and touch code is executing during boot process. সিকিউর বুট প্রসেস করতে সাহায্য করে, এবং এটারও সেমি কাজ বুটিং ও টিএমটি পারে কাজ করে। জিপিটি সাপোর্ট, এটা গ্রাফিক্স মোডে যেহেতু কাজ করে, 9 জিবি পেন ড্রাইভতে, মানে পার ডিভাইসে থাকে 9 জিবি হিসাবে, আর এটা 2 TB এমবিআর হিসাবে কাজ করে বায়োসে। বুট টাইম, ফাস্ট বুট টাইম হয়, স্লো বুট টাইম। এটা একটু যেহেতু পুরোনো ডিভাইস একটু স্লোতে কাজ করে, এটা ফাস্ট হিসাবে কাজ করে। এই ধরনের বিভিন্ন হালকা কিছু চেঞ্জ আছে, কিন্তু বেসিক্যালি জানবে দুটোরই কাজ প্রায় একই। রিয়েল আইও পোর্ট, আইও পোর্ট তোমাদের বলেছিলাম মাদারবোর্ডে ইনপুট আউটপুট পোর্ট আছে, এগুলোকে আইও পোর্ট বলে। যেখানটায় আমাদের কিবোর্ড মাউস ইনস্টল করা, ইউএসবি পোর্ট, তোমার ভিজিএ, ডিভিআই পোর্ট, এইচডিএমআই পোর্ট, তোমাদের কেবিল সম্বন্ধে যখন আলোচনা করেছি তখন কেবিল সম্বন্ধে দেখিয়েছি, কিন্তু সেখানটা এই পোর্টের সাথে ইনস্টল হয়। এটা ভিজিএ পোর্ট, এটা ডিভিআই, এটা এইচডিএমআই। এখানে এইচডিএমআইটা আছে, এটা হচ্ছে ডিপি পোর্ট মানে ডিসপ্লে পোর্ট। ল্যান পোর্ট আছে, ইউএসবি পোর্ট বলেই দিলাম, এবং সাউন্ড ডিভাইস আছে যেখান থেকে আমরা ওয়্যার লাগিয়ে আমরা কাজ করতে পারি। কিবোর্ড মাউস পোর্টে কিবোর্ড মাউস পেন ড্রাইভ ইনস্টল হয়। ডিসপ্লে পোর্ট বা এইচডিএমআইতে আমাদের ইন্টার গ্রাফিক্স থাকে, যেমন মনিটরের সঙ্গে যুক্ত থাকে। ল্যান পোর্ট বা অডিও পোর্ট দিয়ে আমরা ন্যাল পোর্ট দিয়ে আমরা নেটওয়ার্কে কাজ করতে পারি। অডিও পোর্ট দিয়ে আমরা সাউন্ড শুনতে পারি, স্পিকার লাগাতে পারি। এই হচ্ছে আইও পোর্টের কাজ। অডিও সেকশান বলেই দিলাম, মাদারবোর্ডে একটা পার্ট থাকে অডিও সেকশান, যেখানটায় আইও পোর্টের সাথে যুক্ত থাকে, যেখানে মাইক, স্পিকার, হেডফোন লাগাতে পারি। হাই এন্ড মডেলের মধ্যে অডিও হার্ডওয়্যার স্লাইড দেখা যায়। ল্যান ইথারনেট কানেকশান, এই ল্যান পোর্ট দিয়ে আমরা নেটওয়ার্কিংয়ে কাজ করি, ইন্টারনেট ওখানে লাগিয়ে ইন্টারনেট আমরা ডিভাইসে পেতে পারি। এই ল্যান পোর্টের গুরুত্ব খুবই খুবই, যেখান থেকে আমরা ইন্টারনেটের সুবিধা পাই। 2 GB, এই ল্যান পোর্টের স্পিডও মেনশান আছে, 1 Gbps, 2.5 Gbps মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। এবার হচ্ছে ফ্যান হেডার। মাদারবোর্ডেতে
বিভিন্ন পোর্টের সাথে ফ্যান লাগানোর জন্য সিপিইউ যখন হিট হয়ে যায় তো ফ্যান লাগানোর জন্য বিভিন্ন পোর্ট থাকে। সিপিইউ পোর্ট, ক্যাবিনেট, সিপিইউ ফ্যান, ক্যাবিনেট ফ্যান, এই কানেক্টের দ্বারা আমরা ফ্যান চালিয়ে তোমরা ওই সিপিইউকে ঠান্ডা রাখতে পারি যাতে সিপিইউ হিট না হয়। তো মাদারবোর্ডে এইটাই আপনি দেখতে পাবেন। ফ্রন্ট প্যানেল কানেকশান, এই ফ্রন্ট প্যানেল কানেকশান আমাদের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে, যেখানটায় তোমরা হার্ড ডিস্কের এলইডি ল্যাম্প দেখতে পাবে, হার্ড ডিস্ক চালু হচ্ছে কিনা, পাওয়ার কানেকশান এসছে কিনা সেইটা লক্ষ্য করতে পারবে। রিসেট বাটন থাকে, পাওয়ার বাটন থাকে। এই ফ্রন্ট প্যানেলের মাদারবোর্ডে পোর্ট থাকে, সেই ফ্রন্ট প্যানেলের কেবিল এসে এখানে যুক্ত হয়। ফ্রন্ট অডিও ইউএসবি হেডার, ফ্রন্ট প্যানেল থেকে আরেকটা কার আছে যেখানে ইউএসবি পোর্টের কানেকশান এবং অডিও আর স্পিকার লাগানোর জন্য কানেকশান ফ্রন্ট প্যানেল থেকেই আসে, যেটা মাদারবোর্ডের সাথে যুক্ত হয়। চিপসেট, প্রসেসরের কাজ তোমরা জানলে। কোনো অ্যাপ্লিকেশানে কাজ করতে গেলে প্রসেসরের লাগে। প্রসেসর প্রসেসিং করে আমাদের এক্সিকিউট করে ডিসপ্লেতে দেখায়। চিপসেটের কাজ তাহলে কি? চিপসেটের কাজ হচ্ছে যত আইও ডিভাইস আছে তার পরিচালনা করতে পারে, তার কাজের নির্দেশ দেয় এই চিপসেটের কাজ প্রসেসরেরই মতো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের আইও ডিভাইসগুলোকে কন্ট্রোল করে। এবার চলে আসি, আমরা পোর্ট সম্বন্ধে জেনে নিলাম, মাদারবোর্ডে কী কী আছে এবং তার কাজ কি জেনে নিলাম। এবার মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্ট কি? 3 ধরনের ফর্ম ফ্যাক্ট আছে, এটিএক্স, মাইক্রো এটিএক্স অ্যান্ড মিনি আইটিএক্স। এটিএক্স হচ্ছে বড় ধরনের সিপিইউ বা ক্যাবিনেট, যেখানে মাদারবোর্ড বড় টাইপের, র্যাম ফ্যাম শুরু করে সব কিছু লাগাতে পারবে, ভিতরে বড় হার্ড ডিস্ক লাগাতে পারবে, সেখানে ক্যাবিনেটে ফ্যান থাকে। এটা হচ্ছে এটিএক্স। মাইক্রো এটিএক্স এটা খুবই ছোট টাইপের সিপিইউ মানে ক্যাবিনেট হয়, যেখানে ছোট টাইপের মাদারবোর্ড থাকে, যেখানে স্লটের পরিমাণও কম থাকে। এটা এটিএক্সের থেকে দুজনের কাজ সেম, কিন্তু এটা এক্সপিরিয়েন্স মানে খুব কম দামে পাওয়া যায়, ছোট্ট একটা মিনি কম্পিউটার বলতে পারো। এছাড়াও আরও ছোটো আছে পুরো চিপ লেভেলে, যেটা হচ্ছে মিনি আইটিএক্স। পুরো চিপ লেভেলের মানে পুরো ছোট্ট একটা সিপিইউ, যেখান থেকে আমরা কাজ করতে পারি। তোমরা মাদারবোর্ড যখন কিনবে তখন অবশ্যই এই ফর্ম ফ্যাক্ট তোমাদের জানতে হবে। আমি যদি ছোট একটা সিপিইউ আছে, ক্যাবিনেট আছে, আমি বড় একটা মাদারবোর্ড নিয়ে এলাম, তো ইনস্টল হবে না, তাই এই ফর্ম ফ্যাক্টটা তোমরা অবশ্যই জেনে নেবে। কোন সিপিইউতে মানে কোন ক্যাবিনেটে কোন ধরনের মাদারবোর্ড লাগালে আমরা কাজ করতে পারব, এটা হচ্ছে মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্ট। এবার চলে আসি হচ্ছে মাদারবোর্ড কেনার সময় আমরা কি কি জিনিস দেখে নেব। আমরা যখন মাদারবোর্ড কিনব তার মধ্যে আমরা কি কি জিনিস দেখা উচিত, যেমন সিপিইউ কম্পাবিলিটি, আমরা প্রসেসর মাদারবোর্ডে সাপোর্ট আছে কি না, কী ধরনের প্রসেসর কী মাদারবোর্ডে সাপোর্ট হবে, বা এই মাদারবোর্ডের স্লটে কী ধরনের প্রসেসর লাগবে সেটা অবশ্যই দেখতে হবে। নতুন মাদারবোর্ড যখন নেব সেখানে র্যাম কী ধরনের র্যাম লাগাতে পারবো, DDR4, DDR3, DDR5 কী ধরনের র্যাম লাগাতে পারবো। এখন লেটেস্ট যে মাদারবোর্ড আসছে সেখানটায় হাই এন্ড র্যাম লাগবে, কি আমি পুরনো মাদারবোর্ড কিনেছি সেখানে কি ধরনের র্যাম লাগবে এটা অবশ্যই দেখে নেবে। M2 সাপোর্ট, যে মাদারবোর্ড কিনছি আমরা একবার মাদারবোর্ড কিনবো সেখানটায় আমরা NVMe এর স্লট আছে কি না,
সেটা দেখব। পিসিআই স্লট আছে কি না সেইটা দেখব, অবশ্যই দেখে নেব। কারণ আমাদের নেক্সট এমটিআই মানে যেটা হচ্ছে এনভিআই র্যাম খুবই ফাস্ট গতিতে কাজ করে, দ্রুত কাজ করতে সাহায্য করে। তাই এম টু সাপোর্টেড মাদারবোর্ড আছে কি, মানে ফিচার আছে কি না সেটা দেখব। পিসিআই স্লট বললাম, পিসিআই স্লট আছে কি না, আমার গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারবো ভবিষ্যতে, সেটা দেখতে হবে। ইউএসবি পোর্ট কটা আছে সেটাও লক্ষ্য রাখতে হবে। নেটওয়ার্কের সুবিধার জন্য ল্যান পোর্ট বা ওয়াইফাই সাপোর্ট আছে কি না সেটাও দেখতে হবে। অবশ্যই দেখতে হবে ফর্ম ফ্যাক্ট, কারণ আমরা মাদারবোর্ড কিনলাম, এদিকে আমার বাড়িতে পড়ে আছে একটা ছোট ক্যাবিনেট, তো বড় মাদারবোর্ড না গেলে হবে না। সেই জন্য ফর্ম ফ্যাক্টটা আমাদের জানতে হবে। এবং ভবিষ্যতে আমরা হার্ডওয়্যারকে আপগ্রেডেশন করতে পারবো কি না, র্যাম স্লট এসএসডি আমরা ভবিষ্যতে লাগাতে পারবো কি না, সেই সব সুবিধা আছে কি না, তো মাদারবোর্ড কেনার সময় অবশ্যই দেখে নেবে। এবং বলে রাখি, যারা নতুন কম্পিউটার শিখছো তারা কিছু জিনিস লক্ষ্য রাখবে, ভুল করবে না। এই ভুলগুলো করলে তোমরাই মাদারবোর্ড খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। বললাম সিপিইউ কম্প্যাটিবিলিটি আছে কি না সেটা দেখতে হবে। ভুলভাবে র্যাম লাগাবে না। র্যাম জোরজাবস্তি র্যাম স্লট লাগানোর চেষ্টা করবে না, তাহলে র্যাম স্লট যে পিনগুলো আছে খারাপ হয়ে যাবে। যে স্লটে যাই র্যাম লাগবে সেটা লাগিয়ে ভালো করে ক্লিপগুলো এঁটে দেবে। M.2 এসএসডি স্লট আছে মাদারবোর্ডে কিনা সেটা লক্ষ্য রেখে তবেই পারচেস করবে। সিপিইউর পাওয়ার কেবিল ঠিকঠাক লাগাবে, না হলে মাদারবোর্ড উড়ে যাবে, সিপিইউ তো যাবেই, মাদারবোর্ড খারাপ হওয়ার চান্স আছে। ফ্রন্ট প্যানেলে কানেকশানগুলো ভুলভাল লাগাবে না, তাহলে আমাদের আউটপুট আসবে না। রিসেট কেবিলটার জায়গায় পাওয়ার কেবল লাগলে পাওয়ার কেবিলে কাজ করবে না, রিসেটটা পাওয়ার কেবিল হয়ে যাবে। সেই জন্য ভালো করে লক্ষ্য করে ফ্রন্ট প্যানেলে কোন কানেকশান কোথায় লাগাতে হবে অবশ্যই দেখে নেবে। মাদারবোর্ডের স্ক্রুগুলো খুব জোর দিয়ে টানবে না এবং আলগাও রাখবে না, দেখে নেবে যেন ঠিকঠাক স্ক্রুগুলো লাগানো হয়েছে কি না। এবং অবশ্যই বায়োস আপডেট করবে, এবং বায়োস আপডেট করার আগে দেখে নেবে সে লেটেস্ট আপডেট নেওয়ার সক্ষম কি না, এগুলো অবশ্যই দেখে নেবে। না হলে তোমার মাদারবোর্ড খারাপ হতে পারে, মাদারবোর্ডে নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের আমরা কি শিখলাম, আজকে সিপিইউ সকেট সম্বন্ধে জানলাম, র্যাম স্লটে কোন স্লটে লাগবে সেই সম্বন্ধে জানলাম। M.2 স্লট যেটা এনভিএমই র্যাম এনভিএমই এসএসডি লাগাতে পারবো সেই ফিচার সম্বন্ধে আলোচনা করলাম। SATA পোর্ট কি তার সম্বন্ধে জানলাম। পিসিআই স্লট যেখানে গ্রাফিক্স কার্ড বা অন্যান্য কার্ড ইনস্টল করা হয় সেই পোর্ট সম্বন্ধে আমরা জানলাম। 24 পিন ATXের কী কাজ তার সম্বন্ধে আলোচনা করেছি। যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা একবার থেকে 2-3বার দেখবে এবং নোট করে নেবে। এবং সিপিইউ পাওয়ার কানেকশান আর রিয়েল আইও, ফ্যান হেডার, ফ্রন্ট প্যানেল হেডার, সিমোস ব্যাটারি কী কাজ, বায়োস বা ইউইএফআই এর প্রধান কাজ কি, আমরা এই আজকের ভিডিওয়ে মানে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের জন্য ধীরে ধীরে একদম হার্ডওয়্যারে একদম নিচু লেভেল থেকে তোমাদের শেখাচ্ছি। অবশ্যই ভিডিওগুলোকে দেখবে, পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নেবে। তোমরা যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিং শিখতে চাও আমার চ্যানেলের উপর নজর রাখো, তোমাদের একদম জিরো লেভেল থেকে একদম মাস্টার লেভেল পর্যন্ত শিখিয়ে দেবো। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।